শহরে রয়েছেন মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রী থাকাকালীন কারখানায় নিয়োগ নিয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কর্মীদের একাংশ। ঘটনা দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত সাগরভাঙা কলোনির এক বেসরকারি কারখানার। স্থানীয়দের নিয়োগের দাবিতে বুধবার সকালে তৃণমূলের ঝান্ডা হাতে কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় যুবকেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দলীয় নেতাদের জানিয়েও তারা কাজ থেকে বঞ্চিত রয়েছেন, অথচ বহিরাগত শ্রমিকরা কারখানায় কাজে নিয়োগ হয়েছে। তৃণমূল কর্মীদের আন্দোলনের চাপে গত মার্চ মাসে 10 জনকে কারখানায় নিয়োগ করা হয়েছিল, কিন্তু বুধবার সকালে তারা কাজে যোগদান করতে গেলে বাধা দেয় কর্তৃপক্ষ। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যান্য কর্মীরা কারখানায় ঢুকতে গেলে তাদের বাধা দেন আন্দোলনরত তৃণমূল কর্মীরা। এদিনের আন্দোলনে সামিল হন এলাকার মহিলারাও। ফোনের মাধ্যমে জেলা আইএনটিটিউসির সভাপতিকে আন্দোলনরত যুবকদের কাজে নিয়োগের দাবি জানান তারা। ভোটের আবহে স্থানীয় দলীয় কর্মীদের বিক্ষোভে বিড়ম্বনায় পড়েছে তৃণমূল নেতৃত্ব। ঘটনায় শাসক দলকে নিশানা করার পাশাপাশি আন্দোলনকারীদের দাবিকে সমর্থন জানিয়েছে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। লোকাল 28-29 নম্বরে বেকার ছেলেদের স্বার্থে একটা কাজের জায়গা তৈরি হোক। তো এর আগে আমাদের নেতা মন্ত্রী উপমন্ত্রী গেছিলাম, ওনারা বলছে আজ হবে কাল হবে। আমাদের ইয়ে থেকে আজকে আমাদের গোষ্ঠীদ্বন্দ্বে পার্টি লোকালে গোষ্ঠীদ্বন্দ্বে এত লেগে গেছে, তো ওরা রিকমেন্ড করতে পারছে না। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে, হ্যাঁ পার্টি গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে। কিন্তু ঘটনা হচ্ছে ওই দাঁড়িয়ে ওনারা ওখান থেকে বলেছেন, আশ্বাস দিয়েছিলেন যে রিকমেন্ড হবে। আমরা এখান থেকে 10টা ছেলে রিকমেন্ড করেছিলাম। 10টা রিকমেন্ড করার পর টোটালি ওনারা বললেন 2 দিন পর রিকমেন্ডটা আমরা জায়গায় নিয়ে যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে 2 দিন কাল হলো, আজকে 1 মাস হয়ে গেলো, এখনো মধ্যে কোনো জায়গা পরিস্থিতি আনতে পারেনি ওনারা। একটা চাইছি যে লোকাল ছেলেদের 28-29 নম্বর ছেলেদের স্বার্থে একটা জায়গা করে তৈরি। বাঁকুড়া থেকে তো আপনাদের কাছে হুমকি আসছে। বাঁকুড়াতে হুমকি আসছে, বাঁকুড়া নেতা মধ্যে বলছেন যে আমাদের এখান থেকে ছেলে বার করে, আমাদের ছেলে নাকি ওনারা ওইদিকে যায়, ওরা নাকি বলছে ওদিকে আটকে দেবে। ওদিকে আমাদের বিধায়ক নাকি আছেন, উনি বলেছেন নাকি, হ্যাঁ। তো উনি ওখান থেকে বলছে আটকে দেবে, তো ওখান থেকে জল বন্ধ করে দেবে, গাড়ি বন্ধ করে দেবে। তাই হয় তাহলে আমাদেরকে 28 নম্বরে আমরা বেকার মানে পলিউশনে আমাদের গ্রাফাইট ইন্ডিয়া যখন আমাদের মিটিং করেছিলেন কল্পনা ইন্ডিয়ার তখন আমরা কি সাইন করেছিলাম পলিউশনটা পাস করার জন্য। আজকে বেকারদের 28 নম্বর বেকার ছেলে আজকে বঞ্চিত। কি বলছেন উনি বলছেন আমরা তো কালকে ইলেকশনের ইয়ে ছিল, একটু অসুবিধা ছিল, তার জন্য কালকে আমরা লিস্ট পাঠাইনি, আজকে আমরা লিস্ট পাঠাচ্ছি। এবার ওনাকে আমরা জিজ্ঞেস করছি আপনি কজনের লিস্ট পাঠাচ্ছেন, তখন উনি বলছে যে সেটা তো ওরা যেটা বলেছে সেটাই হবে। তাহলে ওনাকে বলছে আমাদের তো জানাতে হবে যে কজনের আপনারা লিস্টটা পাঠাচ্ছে, সেটা উনি বলছেন। চাইছি যারা আন্দোলন করছে, যারা খাটছে, যাদের জন্য এত দূর এগোচ্ছে রিক্রুটমেন্টটা, তাদের চাকরি নাই। আমি মানছি 10 জন ঢুকেছে, বেকার ছেলে ঢুকেছে, কিন্তু তাদের মধ্যে আন্দোলনের ছেলে কই? তাদের মধ্যে তো আন্দোলনের ছেলে নাই। একটাই দাবি যে আমাদের যারা আন্দোলন করছে সেই ছেলেদের চাকরি চাই। আমরা ইউনিয়ন থেকে 10 জন ঢুকেছিলাম প্রতি মহিন্দারের সাইনে। আমাদেরকে ম্যানেজমেন্ট থেকে বানানো আছে, যেহেতু এই ছেলেরা গেটে আন্দোলন করছে, এরা যতক্ষণ আন্দোলন শেষ হচ্ছে না ততক্ষণ ম্যানেজমেন্ট আমাদেরকে ঢোকাবে না। এটা ম্যানেজমেন্ট আমাদেরকে বার করেছে। 10 জন। কবে ঢুকেছে? আমরা তো ঢুকেছি আগের মাসে 15 তারিখে। গত মাসে 15 তারিখে ঢুকেছে? আমরা ইউনিয়ন থেকে ঢুকেছি। এবং কোন ইউনিয়ন থেকে? এই আমাদের ইউনিয়ন যে পার্টি থেকে ঢুকেছি আমরা। কোন পার্টি? টিএমসি পার্টি। তারপরে অবৈধ ঘটকের সাইনে। কোথা থাকে না? এখন এই মর্নিং শিফট ডিউটি ছিল, সিকিউরিটি বললো দাদা আপনারা এখন ঢুকবেন না, এই ঝামেলা মিটে গেলে আপনারা ঢুকবেন। দাদার সঙ্গে আলোচনা করে ঢুকেছিলাম, আমি ঢুকেছিলাম। পার্টি অফিস থেকে একটা করে আছে, কিন্তু সে সময় তো নির্বাচন বিধি লাগু হয়ে গেছে। নির্বাচন তো প্রজেক্টের কাজ, এটা জব সাইটে নয়, কিন্তু যে 10টা রুপের জব সাইট নয়, কাজ হতে পারে, 1 মাস কাজ হতে পারে, আর বেরিয়ে যেতে পারে। সিকিউরিটি ওদের বক্তব্য, ওদের বক্তব্য যে ম্যানেজমেন্ট বক্তব্য, মানে এটা ম্যানেজমেন্টের বক্তব্য যে আমাদের প্রজেক্টে যেগুলো ছেলেগুলো আটকিয়েছে এগুলো যতক্ষণ ঢুকছে ওগুলো ঢুকবে না। জানি না, আমাকে তো বলেনি, আমাকে একদিন ফোন করেছিল যে ওই আমাদের দিলীপদার যে তো রিলেটিভ ছিল ওখানকার কাজ করে, এবার ভেতরে এরা কি করে জানি না, সেই লোকটাকে বারবার চাপ দিচ্ছে ঢুকাতে হবে। তাহলে এলাকার ছেলেগুলো কি হবে? কে ঢুকা? আমরা কি বলবো, তৃণমূলই বলে দিচ্ছে কি বলা উচিত। যেটা দীর্ঘদিন বলে আসছি, তৃণমূল কংগ্রেস যারা তৃণমূলের ঝান্ডা ধরে মিটিং মিছিল করছে, আন্দোলন করেছে, তৃণমূলের ক্ষমতায় নিয়ে এসছে, তারা কাজ পায়নি। আর আজকে বাঁকুড়া, বীরভূম, আসানসোল, পাণ্ডবেশ্বরের লোকটা ঢুকেছেন। দীর্ঘদিন দাবি আমরা করে এসেছিলাম যে বাইরের লোক কেন কাজ করবে। আর আমার প্রশ্ন, এই যে বাইরের লোক কেন এসছে, তার একটাই উৎস টাকা। যেভাবে হাইকোর্ট চাকরি বাতিল করেছে, তারা এখন বিক্ষোভ করছে, যারা ঢুকতে পারছেন না তারা প্রশ্ন করে তৃণমূল কংগ্রেসকে, এদের নাম নিচ্ছে তৃণমূল কংগ্রেস, অভিজিৎ ঘটক, অলোক ভট্টাচার্য, তাদের লোকরা এসছে, ঢুকতে পারছেন না। দেখুন তারাও টাকা বিনিময়ে ঢুকেছে, তারাও তৃণমূল,
গ্রাফাইট যাবে কোথায়? নয়, বারবার হচ্ছে, আরও বেশি হবে, প্রতিদিন হবে। যত অনটন পড়বে, যত ঘাটতি পড়বে, তত অবস্থান বিক্ষোভ বাড়বে। আমরা বলেছিলাম, তৃণমূল বলছে এখন, আমরা বাবা বলতাম বাইরের লোক টাকা নিয়ে এসছে, টাকা নিয়ে ঢুকেছে, আজ তৃণমূল বলছে। এটা প্রমাণিত, যেটা বিজেপি বলছিল সেটা সত্য প্রমাণিত হয়েছে। এই সঠিক আন্দোলন। আমিও বলেছি লোকাল ছেলে চাকরি পাবে, লোকাল ছেলে যাবে কোথায়? দুর্গাপুর কৃষি এলাকা নয়, ইন্ডাস্ট্রি। আর ইন্ডাস্ট্রি এলাকার ছেলে কাজ পাচ্ছে না, আর বাইরের টাকা নিয়ে লোক ঢুকছে, তৃণমূল কংগ্রেস লোক ঢুকাচ্ছে। এর প্রতিবাদ হওয়া উচিত ছিল, আগে দরকার ছিল, পরে ঘুম ভেঙেছে। কারণ বিজেপি আন্দোলন করেছে বলেই তারা শক্তি পেয়েছে। গ্রাফাইট আসানসোল চাকরি পাবে, গ্রাফাইট কর্তৃপক্ষের দেখা উচিত। আর যদি না দেখবেন, আমরা লোক সঞ্জনা ওয়েট করছি, কয়েকবার আন্দোলন করেছি, বিরোধিতা করেছি, আন্দোলন সঠিক আন্দোলন করছেন। এরপরে আমরাও এর বিরুদ্ধে, গ্রাফাইট কর্তৃপক্ষের বিরুদ্ধে অনশনে বসবো, অবস্থান করব, বিক্ষোভ করব, তাই গ্রাফাইট করতে বলবো দেখে নিন, এখন সময় আছে, না হলে আপনাকে ভুগতে হবে বলে দিচ্ছি। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।